मशहूर मशहूर फिल्म संगीत के बचपन और जवानी की यादें। हाई फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल गोल्डन डेज উইথ মি। ভাবছেন তো আমি সেজেছি কেন? একটা ট্রায়াল হচ্ছে। এই যে মাথায় গোলাপ ফুল, এখানে এই যে রেট্রো লুক করার জন্য করেছি, কোনো রকম একটু ট্রায়াল করে দেখে নিচ্ছি। আর এক্সটেনশান, এখানে কুন্দনের চোকার, কুন্দন আর স্টোনের চোকার, এরকম সব করে সাজছি। হাতে লাল চুড়ি পরবো, আরও পরবো, আর এখানে হুপ পরবো। এটা আপাতত এটা পরে দেখছি। আর এরকম ববি প্রিন্টের শাড়ি, আর এরকম পাফ টপ, আর তার সাথে ব্ল্যাক লেগিংস। তো এরকম সেজে রাখছি। এটা একটা অনুষ্ঠানের জন্য আমি মোটামুটি এই ড্রেসটা সিলেক্ট করেছি। তো বাকি বন্ধুদেরও বলেছি, ওরাও সবাই রেডি হচ্ছে। আর আমি ওদেরকে করে দেখাচ্ছি লুকটা কেমন আসছে। আমরা অ্যাকচুয়ালি রেট্রো লুক আমরা চেষ্টা করছি। তো সেটা আমি করে আজকে বাড়িতে বসে বসে দেখছিলাম। খুব শিগগির একটা অনুষ্ঠান আছে, আর সেই অনুষ্ঠানে আমি সেইভাবে খুব বেশি পারফরমেন্স করবো না, কারণ আমার তো শরীর ভালো না, পরে করবো। হ্যাঁ, আমাদের আইআইটি বোম্বের যে ওমেন্স ক্লাব আছে, সেই ক্লাবেরই অনুষ্ঠানটা। আমি আপনাদের এক এক করে সবই ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আমরা দুটো ফ্যাশন শো করব আর একটা ডান্স করব। আমি খুব বেশি ডান্স করব না, অল্প করে একটু থাকবো। সবাই বলছে, বন্ধুরা সবাই মিলে আছে, আমি জাস্ট পার্টিসিপেট করব। খুব বেশি ডান্সের অংশেতে আমি থাকবো না। তো আমি মোটামুটি এটা সাজেস্ট করেছিলাম, এই ড্রেসটা। তো সেটা পরে আমি দেখাচ্ছি যে কেমন হচ্ছে বন্ধুদের দিকে। হয় কি একটা আইডিয়া পাওয়া যায় যদি সাজা হয়। আমরা সবাই একই রকম ড্রেস করবো, রেট্রো লুক আনার চেষ্টা হয়েছে, তাই হেয়ারটাও এইভাবে বানানো হচ্ছে। আর আমরা পাফ ব্লাউজ পরছি, টপ পরছি, অ্যাকচুয়ালি ব্লাউজ পরবো না। তার সাথে এরকম শাড়ি, বেল্ট ব্ল্যাক কালারে, এইরকম আমাদের লুকটা হবে। তো একটু স্টাইল করি, সেই জন্য আমি তুলছি। আমি লেগিংস দিয়ে এক পায়েতে শাড়িটা পরা হবে সেইভাবে দেখিয়েছি। আর আমি বন্ধুদের দিকে জিনিসটা লুকটা রেডি করে দেখাচ্ছিলাম বলে আজকে সেজেগুজে বাড়িতে থাকছি। এই কদিন প্রচণ্ডই এইটা নিয়ে ব্যস্ততা চলছে। রোজই আমাদের প্র্যাকটিস থাকে কিছু না কিছু, এবং ফ্যাশন শোয়ের জন্য নানারকম ক্রিয়েটিভ জিনিসপত্র বানানো হচ্ছে। ফ্যাশন শো তো দুটো রাউন্ড, একটা হচ্ছে ট্র্যাডিশনাল, যেখানে আমি বেঙ্গলি ট্র্যাডিশনাল লুক দেবো। আর এইটা হচ্ছে আমাদের পুরো রেট্রো লুকটা, দেখুন খুব সুন্দর না? এটা হচ্ছে পলকা ডট শাড়ি, যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা রেখে দিয়েছি। আর তার সাথে রেড গোলাপ, রেড চুড়ি, রেড চোকা, সব এগুলো যে আমি জাস্ট একটা লুকটা দিচ্ছি। এখনও যে আমার পুরো সম্পূর্ণ যে আমার জিনিসপত্র হয়ে গেছে তা নয়। যেগুলো এসে গেছে সেগুলো দিয়ে, আর যেগুলো বাড়িতে কিছু চুড়ি টুড়ি আছে সেগুলো পরে বন্ধুদিকে পাঠাচ্ছিলাম যে দেখো লুকটা এরকম দাঁড়াবে। আর হেয়ারটা এরকম উঁচু করব। আর আমরা এখন জোর কদমে প্র্যাকটিস করছি, তারও কিছু ছবি শেয়ার করলাম। আমরা রাত্রিবেলাতে মোটামুটি ডিনার হয়ে যাওয়ার পর প্র্যাকটিস করি সবাই মিলে। আর আমার মনে হয় যে কোনো অনুষ্ঠানের আগে প্র্যাকটিসটাই হচ্ছে মেন, প্র্যাকটিসটাই হচ্ছে এনজয়েবল। বাকি তো অনুষ্ঠানের দিন সব কিছু হয়ে যায়। তো আমরা এই কয়েকজন মিলে ডান্স করছি। আর একজন বন্ধুও আছে, সে এই দিনটাতে অ্যাবসেন্ট ছিল বলে তার ফটোটাতে সে নেই। তো আমরা সবাই মিলে খুব মজা করে ফটো তুলছিলাম। এটা একটা দিদির বাড়িতে আমরা করি। এই যে দিদি আছে, আপনারা আমার ফটোতে দেখতে পাচ্ছেন, ওই দিদি খুব আনন্দ করেই আমাদের দিকে বাড়িটা ছেড়েছেন, ওনার লিভিং রুমটা, আমরা সেখানে প্র্যাকটিস করি। তো এইরকম করে আমরা মোটামুটি ডান্সটা নিয়ে এখন রেডি হয়ে গেছি। আর আমি আপনাদের দিকে এর আগেও ডান্সটা দেখিয়েছি অল্প করে, চলুন আর একবার দেখে নিই, তারপরে তো ফাইনালি অবশ্যই দেখাবো।
তো ডান্স প্র্যাকটিসটা আবার দেখালাম। আর আপনাদের তো দেখিয়েছিলাম একটা ভিডিওতে যে আমি যেহেতু ফ্যাশন শোতে ট্র্যাডিশনাল বেঙ্গলি লুক দেবো, সেহেতু আমি তালপাতার পাখাতে ড্রয়িং করছি, পেন্টিং করে নিচ্ছি, সুন্দর কারুকাজ করে নিচ্ছি, যাতে লুকটা ভালো আসবে। তো এমনিতে পাখাগুলো তো সেই থাকে না, অল্প একটু পলিশ করা থাকে, আর তাতে হচ্ছে একটু একটু করে কিছু একটা লাল 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 মতো কিছু একটা কালার দিয়ে ওরা করে দেয়, লাল সবুজ এইসব। তো আমারটাতেও ছিল একটা লাল লাল মতন ছিল, আমি তাতে পুরো হোয়াইট আর দিয়ে কালার করে নিয়ে এরকম সুন্দর করে নকশা করেছি। ফ্যানটা সত্যি সুন্দর দাঁড়িয়ে গিয়েছে। আর আমরা ট্র্যাডিশনাল লুকেতে করব, দুর্গা বানাবো, মানে দুর্গার মতো ফরমেশন করব, খুব সুন্দর করব। যখন আপনাদের ওই অনুষ্ঠানটা করে আপনাদের রেকর্ডটা দেখাতে যদি পারি, যদি কেউ রেকর্ড করে, আমি আপনাদের চেষ্টা করব দেখাতে, দেখবেন খুবই সুন্দর হয়েছিল। আর এই ফ্যানটা দেখুন কী সুন্দর দাঁড়িয়েছে। আর তার সাথে আমার হাতে থাকবে পানের বক্স, এই বক্সটাতে পান রাখবো, তো সেটা দিয়ে হবে। তো আমি প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এই যে ডান্স করেছিলাম, সবাই মিলে আনন্দ করে বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করতাম। আর আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে এক সিনিয়র দিদি আমাদের সবাইকে যে ডান্সের গ্রুপটা তাদের দিকে গিফট করেছিল। এবং ফ্যাশন শোর জন্য শুধুমাত্র যে আমি ফ্যান বানিয়েছি তা নয়, আর একটা ইনসেক্ট ইন্সপায়ার্ড ফ্যাশন শো আছে, তার জন্যে আমি লেডিবাগের ড্রেস তৈরি করেছিলাম, এরকম ফ্লাওয়ার বানিয়েছিলাম। আর এরকম একটা লেডিবাগ ইন্সপায়ার্ড ড্রেস, তো তাই এরকম একটা ড্রেস করবো, সেরকম বেসিকটা করেছি। তারপরে দেখা যাক ফাইনালি কী হয়ে দাঁড়ায়। তো এরকম করেছি, সেটা আপনাদের সাথে সবই শেয়ার করছি অল্প অল্প করে, যে আমার লাইফে আস্তে আস্তে আবার সেই স্বাভাবিকত্ব ফিরিয়ে আনার চেষ্টা চলছে। কষ্ট, ভীষণ কষ্ট, এত সহজ নয় একটা অপারেশন হওয়ার পর। তাও আমি চেষ্টা করছি যতটা সম্ভব স্বাভাবিকত্ব আনার জন্যে। না খুব বেশি লাফালাফি তো করতে পারবো না, যাচ্ছি বন্ধুদের সাথে মিট করছি, সেটা অনেকটা ফ্রেশ আসছে। তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে রেট্রো লুক ডান্সের জন্য কীভাবে সেজেছি, আর বাকিও শেয়ার করলাম। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন ব্লগে।